বহু প্রতীক্ষিত শ্রীনগর আলটিমেটলি আমাদের শ্রীনগরের ট্রিপ স্টার্ট হয়ে গেল। আমরা আজকে দেখাবো আপনাদের শ্রীনগরের সাইট সিন আর সাথে গুলমার্গ। এ দুটো দেখুন কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল শ্রীনগরে শঙ্করাচার্যের মন্দির, তারপরে আমরা দেখি মুঘল গার্ডেন এবং শেষে দেখি আমরা ডাল লেকে আমরা ঘুরতে বেরোই শিকারায় চড়ে। এটা আমাদের একদিনের ট্রিপের সাইট সিন ছিল। তো শুরু হয়ে গেল আমাদের শঙ্করাচার্যর মন্দিরে এগোনো। 280 টোটাল সিঁড়ি আমাদের উঠতে হয় উপরে। ছোটরা আমরা উঠে গেছিলাম, বড়দের একটু সমস্যা হয়েছিল। তো এই ধীরে ধীরে আমরা সবাই উঠলাম, আস্তে আস্তে সবাই উঠলাম। রাস্তায় সবাই আছে, সাথে বৃষ্টিপাতও খুব হচ্ছিল এই সময়টা। তো এই জায়গাটায় বৃষ্টি হচ্ছিল না, তো আমরা একটুখানি ভালোভাবেই উঠতে পেরেছিলাম। এখানে এটা শঙ্করাচার্যের মন্দির, আমি কিছু অসুবিধার জন্য ভেতরে ঢুকতে পারি না। আর এই উপর থেকে পুরো 360 ভিউ। এরপরে আমরা মোগল গার্ডেনের দিকে এগিয়ে গেলাম। আমরা যে সময় পৌঁছেছিলাম টিউলিপ গার্ডেনটি বন্ধ হয়ে গেছিলো, তো আমাদের মোগল গার্ডেনটা দেখতেই ঢুকলাম। কিন্তু এই বর্ষা এখানেও আমাদের পেছন ছাড়েনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমরাও হাল ছেড়ে দেওয়া পাবলিক নই, আমরা সবাই মিলে আমাদের সেই পেহেলগাম থেকে কেনা রেনকোট পরেই জায়গাটা এক্সপ্লোর করতে চলে গেলাম। তো সবাই দেখুন দেখছে, সবাই সবার মতো করে রেনকোট পরে নিয়েছে, সবাই জায়গাটা ঘুরে দেখছে, আমরাও ঘুরে দেখেছি। এগুলোই কিছু ছবি। আমরা অত ভালো করে ছবি টবিগুলো তুলতে পারিনি, কিন্তু পরবর্তীকালে বৃষ্টি থেমে যাওয়াতে কিছু কিছু ফটো আমরা নিতে পারি পরবর্তীকালে। টিউলিপ গার্ডেন না থাকায় এই ফুলগুলো দেখেই আমাদের মনটা ভরাতে হলো মেনলি। এই ফুলগুলোও খারাপ ছিল না, এগুলোও বেশ ভালো লাগছিলো, কিন্তু এটা খুব অল্প জায়গায় ছিল, অল্প একটু ফুল ছিল। এই কিছু ফটো দেখুন আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এগুলোই আমরা শেষে বর্ষায় নিজেদেরকে না হারিয়ে আমরা এগুলোও দেখাটা বাঞ্ছনীয় মনে করেছিলাম। তো এখানে দেখে এই মোগল গার্ডেনটি দেখে শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল ডাল লেক। সেখানে আমরা শিকারায় চড়ে খুব এনজয় করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু নতুনত্ব জানতে পেরেছি, প্রচুর ছবি তুলেছি। ডাল লেকের প্রথম ভিউ এরকম অনেকটা। ডাল লেক খুব ভালো লেগেছে। যদি বলি পার্সোনালি, যদি সাইট সিনের কথা বলেন, শ্রীনগরের একমাত্র ডাল লেকই খুব ভালো লেগেছে। শিকারায় চড়তে খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছে। আমাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন এনজয়মেন্ট আমাদের হয়েছে। টোটাল ডাল লেকে 4টে থেকে 5টা স্পট আছে দেখানোর মতো। তবে হ্যাঁ, ডাল লেকের শিকারাতে কিন্তু প্রচুর পরিমাণ বার্গেনিং চলতে থাকে। যদি আপনার বার্গেনিং স্কিল না থাকে সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়াটা খুবই ইজি ব্যাপার। এখানে দেখুন এরা নতুন এই ড্রেস পরে কাশ্মীরি মেয়ে সেজে ছবি তুলেছে, অঙ্কিতা আর মৌসুমি। এই ছবিগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এগুলোও একটা নতুন ধরনের ভালো জিনিস, নতুন ড্রেস পরে ছবি তোলা। বিভিন্ন স্পট রয়েছে, খুব সুন্দর লাগবে। কিন্তু এই শিকারা চড়ার ব্যাপারটা যেন বেশি ভালো লেগেছে আমার, রাদার দেন যে কোথায় কি আছে, কি দেখেছে না দেখেছে সেগুলো। তো এই পর্যায়ে আমরা 2 ঘন্টার মতো প্রায় শিকারায় ছিলাম। এখানে শিকারাটা ঘুরেছি, খুব রিল্যাক্সেশন হয়েছে, খুব ভালো লেগেছে। এই শিকারার এটা শেষ করে দেখুন সবার মুখে কত হাসি, সবাই কতটা এনজয় করেছে। এই ছবিগুলো দেখলেই আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা। সবাই মিলে মজা করেছি আমরা, মানে এটা আনবিলিভেবল ছিল। ইভেন আমাদের এই ছোট সদস্যও দেখুন কত খুশিতে রয়েছে। তো শিকারা শেষ করে দিনের শেষের দিকে আমরা চলে গেছিলাম লাল চকের দিকে। তো এগুলো লাল চকেরই ছবি, সেই ফেমাস ঘন্টা লাল চকের। তো এখানে দেখে এইখানেই আমাদের এই দিনের যাত্রা শেষ হয়েছিল। পরবর্তী যাত্রা গুলমার্গ শুরু হবে। এবারের পর্ব গুলমার্গের জন্য আমরা এগিয়ে চলেছি। কিন্তু একটা কথা বলে রাখি যে গুলমার্গে কিন্তু আপনার ভাড়া করা গাড়িটি গুলমার্গ অবধি যাবে না। আপনি যে গাড়ি নিয়েই যান না কেন, একটা জায়গার পরে সেই গাড়িটি আর এগোবে না। ওখানকার লোকাল গাড়ি করেই আপনাকে উঠতে হবে। গাড়ি ভাড়া প্রায় 4 থেকে 4.5 টাকা পড়বে প্রতি গাড়ি। আপনি 8 জন করে একটা গাড়িতে বসতে পারবেন। তো আমরা এগিয়ে চলেছি আর অপেক্ষায় ছিলাম যে কখন সেই বরফে ঢাকা রাস্তাগুলো, বরফে ঢাকা ভ্যালিগুলো দেখতে পাবো। সেইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আরেকটা তথ্য দিয়ে রাখি, গুলমার্গে গন্ডোলা রাইড করতে গেলে আপনার টিকিট কিন্তু আগে থেকেই কেটে নিতে হবে। প্রায় 1 সপ্তাহ আগে টিকিট খুলে যায়। তো আপনি যদি আগে থেকে না কেটে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি উপরের দিকে উঠতে পারবেন না, কোনো অন্য রকম অপশান নেই গুলমার্গে। তো এই আমরা গুলমার্গে এসে গেছি, চারিদিকে বরফই বরফ, এত সুন্দর আবহাওয়া।
সিনিক বিউটি এত সুন্দর, চারিদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। তো আমরা একে একে এগোচ্ছিলাম এবার গন্ডোলা রাইডের দিকে, কারণ গন্ডোলাটাই মেন আকর্ষণ আমাদের এই গুলমার্গে। আমরা ধীরে ধীরে গুলমার্গের পথে এগোচ্ছি। তো কোনো গাড়ি গুলমার্গের গন্ডোলা অবধিও যায়, কোনো গাড়ি গন্ডোলা অবধি যায় না, তার প্রায় এক দেড় কিলোমিটার আগে দাঁড়িয়ে যায়। তো এটা তার উপরে নির্ভর করছে কোথা দিয়ে গাড়ি নিলেন। এই গন্ডোলার এখানে আমাদের অনেক টাইম দাঁড়াতে হয়েছিল। অলরেডি দেখুন স্নোফল শুরু হয়ে গেছে, তুষারপাত শুরু। তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে বিভিন্ন রকম মজা করছিলাম। এগুলো আমরা এগিয়ে দিয়েছি আপনাকে, যাতে না অতটা লম্বা না আপনাদের উপভোগ করতে হয়। এরকম টাইপের অনেকগুলো কেবেল কারগুলো ওঠে গুলমার্গে। তো আমরা এই কজন যাচ্ছি। এই বাইরের দৃশ্যটা অনেকটা এইরকম, খুব সুন্দর, মানে চোখ মানে ক্যামেরা একদমই এটাকে জাস্টিস করতে পারবে না যে কেমন আছে ব্যাপারটা। এরকম অনেকটা লাগবে। দেখুন কত সুন্দর আমরা উঠছি এখান থেকে। এটা আপনি এই ভিডিওগুলো আপনিও তুলতে পারেন আপনার নিজের কেবেল কার থেকে। আমরা এই গুলমার্গের ফেজ 1-এ পৌঁছে গেলাম। আমাদের দিনে আমরা যেদিন পৌঁছাই এত পরিমাণ তুষারপাত হয়েছে যে ফেজ 2টা সেদিন খোলাই ছিল না। তো সবাই সবার মতো করে দেখুন মজা করতে স্টার্ট করে দিয়েছে, সবাই সবার মতো ছবি তুলছে। এত আপ্লুত হয়ে উঠেছিল সবাই যে বলার ভাষা নেই তাতে আমার। এত ভালো, চারিদিকে বরফ, আর ফ্রেশ বরফ, এমন নয় যে আগে বরফ পড়েছে কালো হয়ে আছে অন্য লোকে পা দিয়ে গেছে, আগের দিন রাত্রিরে পড়া ফ্রেশ বরফ। আমরা যে কীরকমভাবে কত মজা করেছি তার কোনো ঠিক নেই। তো কিন্তু গুলমার্গের এই মজাগুলো আমাদের খুব বেশিক্ষণ ছিল না, কারণ প্রচুর তুষারপাত হচ্ছিল বলে কমিটি থেকে অলরেডি বলতে শুরু করে যে আপনারা গন্ডোলাটা ধরে নিচের দিকে চলে যান, কারণ আবহাওয়া আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে উপরে আটকে যাওয়ার একটা ভয় থেকেই যায়। দেখুন কত পরিমাণ তুষারপাত হচ্ছে। তো আমরা ধীরে ধীরে গন্ডোলার যে নেমে যাওয়ার যে রাস্তা সেদিকে এগিয়ে গেলাম। আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতো ছিলাম, যদিও এখানে 1-1.5 ঘন্টা আমরা খুব মজা করেছি গুলমার্গে। এবার আমরা ধীরে ধীরে লাইন লাগালাম নিচের দিকে যাব বলে। তো নিচের দিকে আসার পরে আমাদের আরেকটা উপহার দিল গুলমার্গ আমাদের। এখানে তুষারপাত আর নিচের দিকে তুষারপাতের মধ্যে হেল অ্যান্ড হেভেন তফাৎ। এখানে অনেক ছোট সাইজেরই বরফ পড়ছিল, কিন্তু এবার দেখবেন যে আমরা নিচে আসার পরে কত ভালো পরিমাণ আমরা পেয়ে যাই, তুষারপাত পেয়ে গেছিলাম, সেটা এক্ষুনি আপনি দেখতে পাবেন। কিন্তু উপরের দিকে দেখুন এরকম অবস্থা, গন্ডোলার ফেজ 2 বন্ধ। ফেজ 2 এখানে হচ্ছে ফেজ 2 থেকে যাওয়ার জায়গাটা। যদি আপনাকে ফেজ 2-তে উঠতে হয় তো এখান থেকেই আপনাকে উপরের দিকে উঠে পড়তে হবে। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে চলে আসছি গন্ডোলা করে। যেহেতু কাচের ভেতর থেকে তোলা ছবি তো একটু হেজি এসছে, কিন্তু হ্যাঁ বাইরের দৃশ্যটা নিশ্চয়ই আপনি দেখে বুঝতে পারছেন। এইটা নিচের দৃশ্য, দেখুন কি পরিমাণ তুষারপাত হচ্ছে। আমরা এত মজা করেছি নিচে নামার পরেও মনে হচ্ছিলো গন্ডোলার টিকিটটা আমাদের না থাকলেও আমাদের গুলমার্গ নিরাশ করেনি। মানে যে যার মতো মজা করছিল, মানে মজায় আত্মহারা হয়ে গেছিলাম আমরা। তারপরে ধীরে ধীরে মজা করতে করতে একটা সময় সবাই হাঁপিয়ে পড়লো। ধীরে ধীরে আমাদের বাড়ি ফেরার যাওয়ার টাইমও চলে আসলো। দেখুন বড়রাও কত মজা করছে এখানে। ধীরে ধীরে আমরা এইবার গুলমার্গ থেকে আমাদের বাসের দিকে এগোতে থাকলাম। পরবর্তী পর্বে আপনারা সোনমার্গ, দুধপাত্রিটা দেখাবো। আর একটা পর্বেই আশা করছি আমাদের কাশ্মীর সিরিজটা আমি শেষ করতে পারবো, বেশি বড় করব না। আরও কয়েকটি কমপ্লিমেন্টারি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এত মজা হয়েছে কি বলবো, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এইবার এই সাদা স্বর্গরাজ্য থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে শ্রীনগরের দিকে চলে আসছি, সেই গাড়ি করে, যে গাড়ি আমরা 4,500 টাকা করে ভাড়া করেছিলাম। ধীরে ধীরে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমাদের ফেরত চলে আসছি গুলমার্গ থেকে। তো পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই, অ্যান্ড ওয়েট করুন, নেক্সট পর্বে আরও অনেক কিছু আসছে, দুধপাত্রি আর সোনমার্গ।